না বলে চলে যাবো সেট থেকে। এবার নাটক শেষ হোক কি না হোক, বাজেট বাড়তে হবে। সারাদিন কাটাই, সন্ধ্যার পর আমাদের সিন শুরু হয় এবং আমাদের সিন দেখা যাচ্ছে রাতে 2টাও শুরু হয়। আমরা কিন্তু আগেও অতটা খারাপ ছিলাম না, তো এখন নতুন কমিটি গেছে, আশা করি আমরা আগের চেয়ে আরো বেশি ভালো থাকবো। আমাদের ডিসিপ্লিন, কমিটমেন্ট, আমাদের চাওয়া পাওয়া সবকিছু ওনারা পূরণ করবেন। সবচেয়ে বড় চাওয়া হচ্ছে আমাদের টাইমিং। আমরা সকাল 9টায় আসবো, মেকআপ করব, সারাদিন কাজ করব, রাত 11টা থেকে সর্বোচ্চ 12টার মধ্যে আমরা যারা বয়স্ক মা আছি, বাবা আছি, আমাদেরকে ছেড়ে দিবে, প্যাকআপ করে দিবে। এইটাই প্রথম চাওয়া। আমি জানি না যে হয়তো ডিরেক্টররা রাগ করতে পারে, আমি বলতে চাই যে একটা নিয়মের ভিতরে ফেলে দেওয়া উচিত শুটিংটাকে। যেমন ধরেন যে পাশের দেশে আমার কিছু কলিগ আছে, ওদের সাথে কথা মাঝে মাঝে আমার কথা হয় হোয়াটসঅ্যাপে, তো আমরা জানতে পারি যে ওদের হচ্ছে যে নির্দিষ্ট একটা টাইমে শ্যুট শুরু করে, আবার এই নির্দিষ্ট একটা টাইমে শুটিংটা শেষ হয়। মেবি ধরেন যে 10:30 11টার পরে, মানে ওরা আর কাজ করে না। তো আমাদের শুরু আছে, শেষটা কখন আমরা জানি না আর কি। যদি এটা টাইমটা ফিক্সড করা হয়, একটা সময় এটা ছিল একটু কিছুদিনের জন্য আর কি, যে এরপরে আমরা বাসায় এসে পরিবার পরিজনের সাথে কাটানো যেত আর কি সময়। তো এখন আসলে ঠিক ওইরকম না। এটা আমাদেরও দোষ, আমারও দোষ। যেমন আমার মনে হচ্ছে যে না, ঘুম থেকে উঠে লেট করে যাচ্ছি, সেটা যেন না করি। সো একটা টাইমে যখন আমাকে ফিক্সড করে দিবে যে ভাই আপনি 9টায় সেটে ঢুকবেন, ওকে ফাইন, আমি 9টায় সেটে ঢুকবেন, বাট আমাকে কয়টায় ছাড়বেন ওইটা একটু কনফার্ম করা উচিত আর কি। তো এইভাবে যদি উভয় মিলে, যেমন অ্যাক্টর সিকিউরিটি বললে হবে না, ওটা ডিরেক্টর্স গিল্ডেরও বলতে হবে, তারপর সেটার আবার দেখা যাচ্ছে যে প্রডিউসার অ্যাসোসিয়েশনেও বলতে হবে, মানে যৌথভাবে প্ল্যানটা করতে হবে। এটা হলে ভালো হয়, কারণ আমরা পরিবার পরিজনকে সময় দিতে পারি না, তো কিছুটা সময় তো লাগে তাদের জন্য।